এই পৃথিবীতে সবচেয়ে মধুর সম্পর্ক হচ্ছে ভাই ভাই। অথচ বর্তমান যে সিচুয়েশন দাঁড়াইছে, সর্বপ্রথমে বাজাগুজো হয় ভাই আর ভাইয়ের সাথে। আমি একটা কথা বলবো, সেটা হলো আপনারা যদি 2 ভাই হন, 3 ভাই হন, 5 ভাই হন, সবাই একত্রিত থাকার চেষ্টা করবেন। মনে রাখবেন, একসাথে যখন থাকবেন তখন আপনাদের ফাটল ধরানোর কোনো সম্ভাবনা নাই। আর যখন আপনারা ভাববেন যে ভাই বিয়ে করছে, ভাই বউ আসছে, বেশিরভাগ এখন সমস্যাগুলো হচ্ছে যে ভাই বিয়ে করলে ভাই বউয়ের সাথে বেশিরভাগই বাজাগুজো হওয়ার সম্ভাবনা থাকে। এখন ধরেন যদি কোনো ভাই, আমরা ধরেন যে আমরা 4 ভাই আছি, তার মধ্যে 1 ভাই বিয়ে করছে, সে বউ আসার সাথে সাথে তাকে নিয়ে আমাদের ফ্যামিলিতে একটা বাজাগুজার সৃষ্টি হয়। সেই কারণে আমরা বিচ্ছেদ হই, ধরেন যে আলাদা হই। আলাদা হওয়ার কারণে আমাদের মধ্যে একটা ফাটল ধরে। এবং আমাদের সমাজে বেশিরভাগই দেখা যায় ভাই ভাই বিয়ে করলে সংসারের অশান্তি সৃষ্টি হয়। এখন ধরেন কোন মানুষের অশান্তি হয় না? প্রত্যেকটা মানুষের জীবনে অশান্তি আছে। সমস্যা যত বড়ই হোক, একটা কথা মনে রাখবেন, সমস্যা যত বড়ই হোক তার সমাধান আছে। তার মানে এই নয় যে আপনাকে আলাদা হতে হবে, সংসারেও অশান্তি সৃষ্টি করতে হবে না। এটা কখনো সাধারণ মানুষের জ্ঞান হতে পারে না। বাজাগুজো হবে, তার সমাধান হবে। মনে রাখতে হবে, আমাদের একত্রিত থাকতে হবে, আমাদের যেন কেউ ভাঙতে না পারে। যতদিন পর্যন্ত একত্রিত থাকতে পারবেন ততদিন পর্যন্ত আপনাদের ভাঙার সাধ্য কারো নাই, আপনাদের সফলতা আটকানোর ক্ষমতা কারো নাই। যেখানে যাবেন, যে কাজ করবেন, যেখানেই যান না কেন, সেখান থেকে আপনি সফলতা অর্জন করে নিয়ে আসতে পারবেন। ভাই ভাইয়ের সম্পর্ক যখন মধুর থাকবে তখন আপনাদেরকে ভাঙানোর চেষ্টা অনেকেই করবে, কিন্তু যখন আপনারা অটুট থাকবেন তখন আপনাদের ভাঙানোর চেষ্টা একমাত্র উপরওয়ালা ছাড়া এই দুনিয়ার কারো সাধ্য নাই। তাই সবসময় মনে রাখবেন, ভাই ভাই সবাই একত্রিত হয়ে থাকার জন্য। হ্যাঁ, বাজাগুজো হবে, বাজাগুজো হবে না এমন তো না। এক জায়গায় থাকলে বাজাগুজো হবে, এটাই স্বাভাবিক। তার মানে এই না যে আপনাকে আলাদা হতে হবে। আপনারা আলাদা হলেন মানে মানুষ আপনাদের মধ্যে সুযোগ নেবে, আপনাদেরকে উল্টাপাল্টা কথা শোনাবে, মানুষ সুযোগ নিয়ে আপনাদের সাথে বাজে ব্যবহার করবে, আপনাদের ভাইকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য অনেকে অনেক কুপরামর্শ দেবে। আপনাদেরকে এটা থেকে বিরত থাকতে হবে। মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আপনারা একত্রিত থাকতে পারবেন ততক্ষণই আপনাদের শক্তি, মনোবল, সাহস, কোনো কিছুতেই আপনারা হার মারবেন না। যে কোনো কাজে যাবেন, সফলতা অর্জন করতে পারবেন যে কোনো বিষয়ে। আর যখন আপনাদের মধ্যে ফাটল ধরে যাবে তখন আপনাদেরকে পার্ট টু পার্ট ভাঙার জন্য আশেপাশের লোকজন সবসময় ওত পেতে থাকবে। আপনারা মনে রাখবেন, একত্রিত থাকলে তাকে ভাঙানোর ক্ষমতা একমাত্র উপরওয়ালা ছাড়া কারো সাধ্য নাই। আজকের কথা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন।